আজকে আমরা জানব একক কিংবা ব্যক্তিগত নির্দেশনা কি, এর অর্থ কি, সুবিধা কি এবং অসুবিধা কি। তো ব্যক্তিগত নির্দেশনা কি? কোনো ব্যক্তিকে এককভাবে নির্দেশনা দেওয়াকে একক বা ব্যক্তিগত নির্দেশনা বলা হয়ে থাকে। আবার অন্যভাবে আমরা বলতে পারি, যখন কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে নির্দেশনা প্রক্রিয়াটি পরিচালিত হয় তাকে বলা হয় একক কিংবা ব্যক্তিগত নির্দেশনা। মানুষের জীবনের বিভিন্ন ধরনের ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য এই ধরনের নির্দেশনা খুবই প্রয়োজন। একক বা ব্যক্তিগত নির্দেশনার মূল লক্ষ্য হল ব্যক্তি যাতে কোনো রকমভাবে কোনো প্রকার অসামাজিক কাজে লিপ্ত হতে না পারে সেই সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, কুসংস্কার থেকে ব্যক্তিকে মুক্ত করতে এবং সব কিছুর প্রতি ঋণাত্মক দৃষ্টিভঙ্গি গঠন না করতে সাহায্য করা এই নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ দিক। একক কিংবা ব্যক্তিগত নির্দেশনা হলো এমন এক ধরনের নির্দেশনা যা ব্যক্তির স্বাস্থ্য, প্রাক্ষবিক সমস্যা এবং অভিযোজনগত সামাজিক সমস্যাগুলির সমাধানে সাহায্য করে থাকে। নির্দেশনা একজন ব্যক্তিকে তার ব্যক্তিগত সমস্যাগুলি, যেমন মানসিক ও সামাজিক অভিযোজনগত সমস্যা, অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কজনিত সমস্যা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করার জন্য সহায়তা প্রদান করে থাকে, তাকে একক বা ব্যক্তিগত নির্দেশনা বলা হয়। এরপর আমরা পড়ব ব্যক্তিগত নির্দেশনার উদ্দেশ্য। একক বা ব্যক্তিগত নির্দেশনার কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো ব্যক্তিকে তার সমস্যাটিকে বোঝানোর চেষ্টা করা, ব্যক্তিকে তার সমস্যাটির সমাধানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করে থাকা, ব্যক্তিকে তার নিজস্ব মানসিক ক্রিয়াকলাপগুলি পরিচালিত করতে সহায়তা করা, ব্যক্তিকে তার শারীরিক বিকাশের বেদনাদায়ক পরিস্থিতিতে পরাস্ত করতে সাহায্য করা, ব্যক্তিকে পরিবেশের সঙ্গে সার্থকভাবে অভিযোজনে সাহায্য করা, ব্যক্তিকে তার স্বাস্থ্য, নিরাপত্তা ও শারীরিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করা, ব্যক্তিকে প্রক্ষোভ নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা, ব্যক্তির অভ্যন্তরস্থ সুপ্ত গুণাগুণগুলির বিকাশে সাহায্য করা, ব্যক্তির মধ্যে জীবনশৈলীর বিকাশে সাহায্য করা, ব্যক্তির মধ্যে তার সম্পূর্ণ দক্ষতা বিকাশে সাহায্য করা। এরপর আমরা পড়ব ব্যক্তিগত নির্দেশনার উদ্দেশ্য। তো ব্যক্তিগত নির্দেশনার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি হলো ব্যক্তিগত নির্দেশনা ব্যক্তির প্রতিদিনের জীবনে ঘটতে পারে এমন মানসিক সমস্যাগুলির সমাধান করে থাকে। 2. ব্যক্তির প্রাক্ষবিক সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করে থাকে। 3. ব্যক্তিদের সামগ্রিক বিকাশে সাহায্য করে থাকে। 4. নির্দেশনা ব্যক্তিকে সঠিকভাবে সামাজিক ও নাগরিক ক্রিয়াকলাপ পরিচালনা করতে সক্ষম করে তোলে। 5. ব্যক্তিগত স্বাস্থ্য ও শারীরিক কার্যকলাপ সম্পর্কে সচেতনতার বিকাশে সাহায্য করে থাকে। 6. এই নির্দেশনা ব্যক্তিকে পরিবেশ অনুযায়ী সঙ্গতি বিধানে সাহায্য করে থাকে। 7. এই নির্দেশনা ব্যক্তির মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করে থাকে। এরপর আমরা পড়ব ব্যক্তিগত নির্দেশনার স্তর অর্থাৎ স্টেপ। একক বা ব্যক্তিগত নির্দেশনা নির্দিষ্ট কতগুলি স্তরের মধ্য দিয়ে অগ্রসর হয়ে থাকে, সেই স্তরগুলিকে আমরা আলোচনা করলাম। তো 1 নম্বর স্টেপ, তথ্য সংগ্রহ। এই একক বা ব্যক্তিগত নির্দেশনা প্রক্রিয়াটি সঠিক ও প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। ব্যক্তির শারীরিক, পারিবারিক সংক্রান্ত তথ্য, ব্যক্তির পেশা সংক্রান্ত তথ্য, ব্যক্তির সমাজে অবস্থানগত তথ্য ইত্যাদি সংগ্রহ করা হয়। 2. তথ্যের বিশ্লেষণ। এই স্তরে ব্যক্তি সম্পর্কিত তথ্যগুলিকে সঠিকভাবে বিশ্লেষণ করা হয়ে থাকে। তথ্যগুলিকে বিশ্লেষণের ভিত্তিতে ব্যক্তির সমস্যা সমাধানের জন্য একটি প্রতিলিপি গঠন করা হয়। 3. লক্ষ্য ও উদ্দেশ্যগুলিকে নির্ধারণ। বেশিরভাগ সময় লক্ষ্য করা যায় যে ব্যক্তি তার অক্ষমতার দিকগুলিকে সঠিকভাবে চিহ্নিত করতে পারেন না, ফলে ব্যক্তি তার উপযুক্ত লক্ষ্য নির্ধারণে অসমর্থ হন। সেজন্য ব্যক্তির সমস্যা সমাধানের ক্ষেত্রে